আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। প্রায়ই একটা প্রশ্ন আমাদের সামনে আসে, আর সেটা হলো ইসলামী বিশ্বাসে কোরআন এবং হাদিসের সম্পর্কটা ঠিক কী। চলুন আজ আমরা এই দুটো মূল ভিত্তির মধ্যকার গভীর সংযোগটি সহজভাবে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা হচ্ছে, কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি সম্পূর্ণ জীবনবিধান হয়, তাহলে হাদিসের প্রয়োজনটা কোথায়? দেখুন, এটা কিন্তু খুবই যৌক্তিক একটা প্রশ্ন, আর এর উত্তরটা আসলে লুকিয়ে আছে কোরআন এবং যিনি এই বাণী নিয়ে এসেছেন, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সম্পর্কের মধ্যেই। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এই যে প্রশ্নটা, এর মূলে কিন্তু একটা নির্দিষ্ট চিন্তাভাবনা কাজ করে। এমন একটা মতবাদ আছে যেখানে বলা হয় যে একজন মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য শুধুমাত্র কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নেই। আর ঠিক এই ধারণাটা থেকেই কিন্তু মূল বিতর্কের জন্ম। আর এখানেই একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্স তৈরি হয়, তাই না? একটু ভাবুন তো, এই যে কুরআন, এটা তো আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই এসেছে। তাহলে এটা কতটা যৌক্তিক যে আমরা কিতাবটা গ্রহণ করব, কিন্তু যার মাধ্যমে, যার জীবনে এর বাস্তবায়ন ঘটেছে, তাকেই বাদ দিয়ে দেব? এটা তো অনেকটা এরকম হলো যে কেউ চিঠিটা নিল, কিন্তু যে চিঠিটা নিয়ে এলো সেই বাহকেই অস্বীকার করল। এখন এই পুরো সম্পর্কের গভীরতা যদি বুঝতে হয়, তাহলে আমাদের সবার আগে হাদিস শব্দটার অর্থ পরিষ্কারভাবে জানতে হবে। হাদিস আসলে কি, এর পরিধি ঠিক কতটুকু, কারণ এই সংজ্ঞাটাই আমাদের পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দেবে। খুব সহজ করে বললে, হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনের একটা জীবন্ত দলিল। মানে শুধু তিনি কি বলেছেন তাই নয়, বরং তিনি কিভাবে বিভিন্ন কাজ করতেন, কোনো বিষয়ে চুপ থেকে সম্মতি দিতেন, এই সব কিছুর সমষ্টি হল হাদিস। এক কথায় বলতে গেলে এটা হলো কোরআনের একটা জীবন্ত এবং প্রায়োগিক রূপ। ঠিক আছে, তাহলে হাদিস কি সেটা আমরা বুঝলাম। এখন এই সংজ্ঞাটা মাথায় রেখে চলুন কোরআন আর হাদিসের মধ্যে যে একটা অবিচ্ছেদ্য যৌক্তিক সংযোগ আছে সেটা বোঝার চেষ্টা করি। কিভাবে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ইসলামী বিশ্বাসের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু এই ধারণাটা রয়েছে। আল্লাহ তার বাণী পাঠিয়েছেন, আর সেই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং বাস্তবে প্রয়োগ করে দেখানোর দায়িত্ব দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি কিন্তু শুধু একজন বার্তাবাহক বা পোস্টম্যান ছিলেন না, তিনি ছিলেন সেই বাণীর প্রথম এবং প্রধান শিক্ষক। এখানে দেখুন, একটা খুবই পরিষ্কার যৌক্তিক শৃঙ্খলা বা লজিক্যাল চেইন আছে। চলুন আমরা ধাপে ধাপে বিষয়টা দেখি। ধাপ ১, কুরআন হল আল্লাহর বাণী। আচ্ছা, ধাপ ২, এই বাণী নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। ঠিক আছে। ধাপ ৩, নবীর সেই জীবন্ত জীবনচর্চা এবং পদ্ধতিই হল হাদিস। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি দাঁড়ায়? ধাপ ৪, কুরআনকে যদি সঠিকভাবে বুঝতে হয়, তাহলে যিনি এটি নিয়ে এসেছেন এবং নিজের জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন, অর্থাৎ হাদিস, তার সাহায্য অপরিহার্য। একটা ছাড়া আরেকটা আসলে অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এবার ভাবুন তো, যদি এই যৌক্তিক সংযোগটাকেও অস্বীকার করে, মানে হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআনকে অনুসরণ করার চেষ্টা করলে এর পরিণতি কি হতে পারে? এ প্রভাবটা কিন্তু বেশ গভীর। মূল কথাটা একদম সোজাসাপটা। হাদিস ছাড়া কোরআন বোঝা অসম্ভব। এর মানে কি? এর মানে হল কোরআনের যে নির্দেশগুলো আছে সেগুলোকে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে, তার বিস্তারিত ব্লুপ্রিন্ট বা নকশাটাই হল হাদিস। হাদিসকে বাদ দেওয়া মানে অনেকটা একটা ভবনের আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে শুধু আলোচনা করা, কিন্তু সেটার ভিত্তি কিভাবে স্থাপন করতে হবে সেটাই না জানা। তো আমরা আমাদের আলোচনার একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানে আবার ফিরে আসি। যারা বলেন শুধু কুরআনই যথেষ্ট, তাদেরই যুক্তির জবাবে কি বলা যেতে পারে? এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার ভিত্তিতে একটা চূড়ান্ত এবং যৌক্তিক উত্তরে পৌঁছানো যাক। সুতরাং মূল বিষয়টা হল, হাদিস হল কোরআনের চাবি। এটা তালাবদ্ধ একটা বইকে খুলে দেয়। যেমন ধরুন, কোরআন আমাদের সালাত আদায় করতে বলে, কিন্তু জোহরের সালাত যে 4 রাকাত হবে নাকি 2 রাকাত, সেটা আমরা কোথা থেকে জানি? হাদিস থেকে। তাই চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি হাদিস ছাড়াও কোরআনের পূর্ণাঙ্গ নির্দেশনা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই যে কোরআন এবং হাদিসের সম্পর্ক, এটা কিন্তু আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সেটা হলো, পৃথিবীর যে কোনো দর্শন বা ধর্মগ্রন্থের ক্ষেত্রে মূল টেক্সট এবং তার প্রথম ব্যাখ্যাকারী বা প্রায়োগিক উদাহরণের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? একটা মূল নীতি এবং তার জীবন্ত উদাহরণের এই সংযোগ নিয়ে ভাবলে হয়তো অনেক জটিলতারই সহজ সমাধান খুঁজে পাওয়া সম্ভব।